যারা মিথ্যা আশা দেয়, ইলেকশনের আগে অনেক বড় বড় কথা বলে, তারা কিন্তু সবসময় এটার পেছনে কথা বলে কেন জানেন? তারা এর পেছনে লোকাতে পারে। লেটস রিমুভ দিস। আমাদের কোনো বাধা, আমাদের মধ্যে কোনো থাকবে না, আমাদের মধ্যে কোনো দায়স থাকবে না, আমাদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না। আমরা সরাসরি যোগাযোগ করবো। রুবায়েত বলছিল যে আমরা কিভাবে যোগাযোগ করব। আমরা যোগাযোগ করব ডিরেক্টলি, আমরা যোগাযোগ করব যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে। তো সেই জার্নিটা কিভাবে করব, এই জার্নিটা নিয়েই আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে। এই প্রোগ্রামটা আমরা গেম ডেভেলপমেন্টের সাথে সাজিয়েছি বলেছি। আমরা এখানে রিজিওনাল রিফ্লেকশন আমরা শুনলাম, আমরা এই বোর্ডের প্ল্যানটা কি সেটা দেখাবো, আমরা কিভাবে ইভেন্টস রান করতে পারি বা লিগ রান করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে রিলেশনশিপ এবং রোলসটা আরও বেটার করব। আমাদের গেম ডেভেলপমেন্টের যিনি এখন ম্যানেজার আছেন হাবিবুল বাশার, তিনি ক্লিয়ার করবেন এখানে। আমি মিস করে গেছি দুজন আমাদের বোর্ড ডিরেক্টর পেছনে ছিলেন, জুলু ভাই যিনি লুক আফটার করছেন, সরি আমি ভুল হয়ে গেছিল, পিছিয়ে ছিলেন জুলু ভাই এবং শামীম ভাই, যারা দুজনেই আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং তারা অডিট এবং অল অ্যাবিলিটি ক্রিকেট আমরা বলি, এখন আর ডিজেবল ক্রিকেট বলি না, অল অ্যাবিলিটি ক্রিকেট দেখছেন সকলেই। আমরা এখানে আছি, এখানে আমরা কুইজ সেশন করব। কুইজ সেশনে কিছু টেলিভিশন এবং কিছু ফ্রিজ আমরা ওয়ালটনের কাছ থেকে পেয়েছি, সেগুলো শেয়ার করব। আমরা কিছু আড্ডা মারবো এখানে। কালকে আমরা গ্রাউন্ড ফ্যাসিলিটি কীভাবে তৈরি করতে হয় সেগুলো আলোচনা করব। এজ গ্রুপ ক্রিকেট নিয়ে আলোচনা করব। গভর্নমেন্টের সাথে কালকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত থাকবেন, তার সাথে কথা বলবো। আমরা সবথেকে বড় যে চ্যালেঞ্জ আমাদের ক্রিকেটটা কীভাবে আমরা প্রোটেক্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে আমাদের লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে যে আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এক নম্বরে যেই কাজ সেটা হচ্ছে আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখবো না। ঢাকায় আমি ঢাকা বিভাগের একজন ডিরেক্টর, কিন্তু প্রথম কাজ যেটা হবে আমরা ডিসেন্ট্রালাইজ করবো এই খেলাটাকে, আপনাদেরকে পাওয়ার দেব, আপনারা নিজেরা আপনাদের ক্রিকেট চালাবেন, আপনাদের নিজস্ব আপনারা নিজে সিদ্ধান্ত নেবেন। আমাদের বলছিল সাখাওয়াত ভাই, আমাদের আরেকজন জেলা থেকে বিভাগ থেকে বলছিলেন যে আমাদের এখানে সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি, আমরা জানি না আমরা কিভাবে। এখনও মিরপুর থেকে যদি বরিশাল টিম করে দেওয়া হয়, মিরপুর থেকে যদি রংপুর টিম করে দেওয়া হয়, এটা কি দিস ইজ নট রাইট, এটা কখনোই কাম্য না। আমরা চাইবো আপনারা নিজেরা ডিভিশনাল টিম হবে, ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা উঠে আসবে এবং সেই কাজটা করার জন্য যেই ধরনের কাজগুলো বা যেই পাওয়ারগুলো আপনাদেরকে দেওয়া উচিত সেগুলো আমরা করব। 6টা কাজের মধ্যে এটা হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আমরা ক্রিকেটটাকে সবার কাছে ছড়িয়ে দেব এবং আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনাদের কীরকম টিম হওয়া উচিত। একদিন আশা করব যে রংপুর থেকে বাস ভরে ভরে লোক যাবে চিটাগংয়ে খেলা দেখতে, চিটাগং থেকে লোক বাস ভরে ভরে ঢাকায় খেলা দেখতে আসবে তার বিভাগকে সাপোর্ট করার জন্য। সেটা এজ গ্রুপ ক্রিকেট হতে পারে, সেটা মেয়েদের ক্রিকেট হতে পারে, সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে পারে, সেটা NCL T20 হতে পারে। সো প্রথম কাজ হবে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। সেকেন্ড কাজ যেটা করব, আপনাদের সাথে আমাদের একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক করব, যার মাধ্যমে আপনারা ডেভেলপমেন্ট করতে থাকবেন। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছোট ছোট BCBর অফিস তৈরি করব ডিসেন্ট্রালাইজেশন করার জন্য। সো এই জন্য আমাদের একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট লাগবে। আপনাদের সাথে আমাদের একটা সিমলেস বা একটা নিরবিচ্ছিন্ন অ্যালাইনমেন্ট থাকবে। BCB কী চাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন। BCB কাজ করে ICCর সাথে, ACCর সাথে, আবার BCB কাজ করে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে। তো আমরা হচ্ছে আপনাদের ব্রিজ, কেন আপনারা যখন ভালো ভালো প্লেয়ার তৈরি করে এনে দেবেন আমাদেরকে, আমরা তখন বাংলাদেশ টিম হিসেবে ICC এবং ACC ইভেন্টে খেলাবো। সো এই জন্য আপনাদেরকে আমরা একটা ইউনিফাইড ডেভেলপমেন্ট সিস্টেম তৈরি করে দেবো। 3 নম্বর যে কাজটা করব, যে আজকে শুনছিলাম ম্যাক্সিমাম কাজই আমাদের করতে হবে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, আমাদের কোচিং নিয়ে, আমাদের গভর্নেন্স নিয়ে, একদম কান্ট্রি ওয়াইড যেই কাজটা ছোট্ট লালমনিরহাটে হবে, টেকনাফে হবে, সেটা যেন ঢাকায়ও হয়। সো একটা আমরা ইউনিফাইড ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা একটা ক্যাপাসিটি বিল্ড করব। ভাইয়া বলছিলেন যে আমার নামের সাথে যেন অ্যাসিস্ট্যান্ট কোচ না রাখা হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে ফুল কোচ হওয়ার জন্য যেই কোয়ালিটিটা দরকার হবে
যেভাবে আপনি সাপোজ আপনি যখন আমরা লেভেল 1 কোচ তৈরি করি, আমরা আশা করি যে স্কুলে সে ভালো করে ক্রিকেট শেখাবে। যখন সে লেভেল 2 কোচ হবে, আমরা আশা করি যে জেলার যে মেইন টিম থাকবে সেটার অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারবে এবং অনূর্ধ্ব 19 দলের কোচ হতে পারবে। লেভেল 3 কোচ যে হবে সে শুধু বিভাগের হেড কোচ না, বাংলাদেশের হেড কোচ হওয়ার মতন তার সক্ষমতা থাকতে হবে। সেই কাজটা যদিও আমাদের, তারপরে আমরা এই কোচিং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কোচিংয়ের যে একটা ক্লিয়ার পাথ হয়ে থাকবে, একটা কোথা থেকে কোথায় যাবে সেটাও ক্লিয়ার করব কান্ট্রি ওয়াইড।